সময় না পান, একান্তভাবে সময় না পান, তাহলে আপনার করতে হবে কি, সপ্তাহে একদিন হোক ক্লাসটা অফ রাখবেন, অফ রেখে পিছনের সবগুলো দাওয়াত দিবেন। সপ্তাহে একদিন না পারেন, আপনি 15 দিন একবার হলেও পিছনের থেকে সবগুলো দাওয়াত দিবেন। আর যদি লেখার মাধ্যমে দাওয়াত দিতে না পারেন, অন্তত পড়ার মাধ্যমে দাওয়াত দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক মুআল্লিম ভাইয়েরা দাওর কি জিনিস সেই জিনিসটাই বোঝে না। অনেকের প্রশ্ন, দাওর শিক্ষার্থীদেরকে কিভাবে দিতে হয়। অনেকে দাওর বলে, রিভিশন বলে, রিভাইজ বলে, যে যেটাই বলেন, মূল কথা হলো যে আমরা নুরানিতে বলি যে দাওর, এবং হেফজ বিভাগে যারা পড়ে তারাও বলে দাওর, মাদ্রাসা লাইনে অধিকাংশ শিক্ষার্থীরা বলে দাওর। সেজন্য দাওর কিভাবে শিক্ষার্থীদেরকে দিবেন সে সম্পর্কে আজকে ভিডিওটি করা। ভিডিওটি না টেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আশা করি এই ভিডিও থেকে আপনি খুব সুন্দর দাওর বলেন, রিভাইজ বলেন, যেটাই বলেন সেগুলো কিভাবে শিক্ষার্থীদেরকে দিবেন সে সম্পর্কে আপনি কিছু খুব সুন্দর বুঝতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়াই আজকে পর্বতে চলে যাই। আমরা যে বোর্ডের বই পড়াই না কেন, প্রত্যেকটা বোর্ডের বইয়ের মধ্যে আরবি অনুচ্চারকে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। নুরানি পদ্ধতিতে বাংলা ভাগের বর্ণগুলো, এরপরে ইংরেজি লেটারগুলো, প্রত্যেকটা বোর্ডের মধ্যে হয়তোবা বাগের বর্ণগুলো, বাগের লেটারগুলো, বাগের হরফগুলো দেওয়া আছে। এখন আমি সর্বপ্রথম আরবি বাগের হরফগুলো নিয়ে আসতেছি। উস্তাদ মনে করেন আপনি শিক্ষার্থীদেরকে আলিফটা শিক্ষা দিয়েছেন। আলিফ শিক্ষা দেওয়ার পরে এখন আপনি যখন মিম শিক্ষা দিবেন, তখন আপনি আলিফটা দাওয়াত দিবেন, রিভাইজ দিবেন। যেমন চক সিলেট হাতে নেন, আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন। উস্তাদ বেলাগ মোহাম্মদ একটি আলিফ লিখবে, শিক্ষার্থীরা সিলেটের মধ্যে আলিফ লিখবে। সিলেট দেখান, সিলেট গুড়া নিজের দিকে, নাম বলেন আলিফ। এরপর উস্তাদ আলিফ মুছে বেলাগুলোর মধ্যে মিম লিখবে। মিম লেখার পর উস্তাদ বলবেন সিলেট দেখান, গুরান, নাম বলেন, মিম। এইভাবে ত লিখবে। আপনি মনে করেন ত পর্যন্ত শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়েছেন, যখন আপনি জ শিক্ষা দিবেন ত পর্যন্ত রিভাইজ দিবেন, দাওয়াত দিবেন। এরপর আপনি বাংলা বাগের বর্ণতে আসেন। বাংলা বাগের বর্ণ আপনি ক পর্যন্ত শিক্ষা দিয়েছেন, এখন যখন ঘ শিক্ষা দিবেন, তখন আপনি ব থেকে আপনি ক পর্যন্ত দাওয়াত দিবেন। এরপর যদি আপনি রি শিক্ষা দেন, তাহলে আপনি ব থেকে আপনি ঝ পর্যন্ত শিক্ষা দিবেন, এইভাবে। এরপর যে আপনি ইংরেজি লেটারগুলো শিক্ষা দেন, তাহলে আপনি আই থেকে আপনি যখন যেই পড়াবেন ILUFEH পর্যন্ত আপনি দাওয়াত দিবেন। মানে যতটুকু নতুন সবক পড়াবেন না, নতুন সবকের আগ পর্যন্ত যতগুলো পড়া পিছনের আপনি শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়েছেন, এই পিছনের সমস্ত পড়া লেখাগুলো দাওয়াত দিয়ে আপনি সামনে অগ্রসর হবেন। এখন অনেকের প্রশ্ন যে আমি দাওয়াত দিতে দিতে তো পিছনেই পড়ে থাকি, আমি সামনের সবক পড়াতে পারি না, দাওয়াত দিতে দিতে ক্লাসের সময় চলে যায়। এটা আমারও প্রশ্ন, আপনাদের প্রশ্ন। তাদের জন্য করণীয়, তাদের উদ্দেশ্যে বলা, যেমন মনে করেন আপনি 3 নম্বর ভাগের বর্ণগুলো পড়াচ্ছেন শিক্ষার্থীদেরকে। যখন আপনি 3 নম্বর ভাগের বর্ণগুলো পড়াবেন, তখন 3 নম্বর ভাগের বর্ণটাই আপনি দাওয়াত দিবেন। 3 নম্বর ভাগের বর্ণ যেগুলো আছে, এটা মনে করেন আপনি ত স্বর অ স্বর আ মনে করেন, হ্যাঁ, বাংলাতে। তাহলে আপনি ত স্বর অ পর্যন্ত দাওয়াত দিবেন, তারপর স্বর আ শিক্ষা দিবেন। এরপরে আপনি আরবিতে আসেন, 3 নম্বরে 3 হরফ হা খ জিম, তাহলে আপনি জিম পড়ানোর আগে খ পর্যন্ত দাওয়াত দিলেন, এরপরে জিম পড়াবেন। এভাবে ইংরেজিতে আসেন। এখন আমার কথা হলো যে আপনি যখন আপনি এইভাবে দাওয়াত দিবেন, যখন 4 নম্বর ভাগ পড়াবেন তখন 4 নম্বরটা দাওয়াত দিবেন, 5 নম্বর পড়াবেন 5 নম্বরটা দাওয়াত দিবেন। এখন 1 নম্বর ভাগের বর্ণগুলোতে বাচ্চাদেরকে লেখানো আর হচ্ছে না, পড়ানো হচ্ছে না। এখন এগুলো যদি প্রত্যেকদিন আমরা দাওয়াত দিই, রিভাইজ দিই, তাও সময় নষ্ট হচ্ছে। এখন কি করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে যে প্রতি সপ্তাহে একবার হোক, 2বার হোক, আপনি যখন সময় পাবেন, ক্লাসের মধ্যে লং টাইম সময় পাবেন, তখন আপনি পিছনের সবক শুরু থেকে আপনি দাওয়াত দিবেন। যদি আপনি সময় না পান, একান্তভাবে সময় না পান, তাহলে আপনার করতে হবে কি, সপ্তাহে একদিন হোক ক্লাসটা অফ রাখবেন, অফ রেখে পিছনের সবগুলো দাওয়াত দিবেন। সপ্তাহে একদিন না পারেন, আপনি 15 দিন একবার হলেও পিছনের থেকে সবগুলো দাওয়াত দিবেন। আর যদি লেখার মাধ্যমে দাওয়াত দিতে না পারেন, অন্তত পড়ার মাধ্যমে দাওয়াত দিবেন। আর না পড়া পিছনেগুলো থাকবে না। আর প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত যত পড়া পড়াবেন, অবশ্যই প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত সমস্ত পড়াগুলো, সমস্ত লেখাগুলো আপনি দাওয়াতের মাধ্যমে থাকতে হবে। দাওয়াত না দিলে আপনি পিছনে লেখাপড়াগুলো থাকবে না, আপনি সামনে যেতে থাকবেন, পিছনের সবকগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য অবশ্যই দাওয়ার দিকে লক্ষ্য রাখবেন। দাওয়ারটা হচ্ছে মেন। পিছনের পড়াগুলো যত রিভিশন দিবে, যত রিভাইজ দিবে, তত বাচ্চাদের এগুলো গর্জিয়াস করে বসে যাবে। যেমন আমরা যারা হেফজ করি, আপনারা যারা হেফজ করছেন জানেন, পিছনের যে সবগুলো আছে এগুলো যদি আমরা তেলাওয়াতের মধ্যে না থাকি, রিভাইজ না দেই, আমুক্তা না শোনাই, তাহলে আমাদের পিছনের সবগুলো আস্তে আস্তে আমরা ভুলে যাই। তদ্রুপ শিক্ষার্থীদের একেবারে ছোট, এই শিক্ষার্থীরা যত একেবারে ছোট, তাই তাদেরকে বারবার রিভাইজের মাধ্যমে, দাওয়ারের মাধ্যমে পিছনের সবগুলো হল করে রাখতে হবে। এভাবে আপনি হাদিস, যখন আপনি 1 নম্বর হাদিস পড়াবেন, 2 নম্বর হাদিস পড়ানো পড়বে, 1 নম্বর হাদিস থেকে দাওয়াত দিবেন। 3 নম্বর হাদিস পড়ানো পড়বে, আপনি 1 নম্বর থেকে 2 নম্বর, 3 নম্বর, 2 নম্বর পর্যন্ত পড়াবেন। এবার 5 নম্বর হাদিস শিক্ষা দিলে 4 নম্বর পর্যন্ত পড়াবেন। যখন 6 নম্বর হাদিস শিক্ষা দিবেন,
তখন 5 পর্যন্ত আর শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 6 নম্বর থেকে আপনি 10 পর্যন্ত চলে গেলেন। হ্যাঁ, এইভাবে 6 থেকে দাওয়াত দিতে দিতে এরপরে সপ্তাহে 1 দিন হোক 2 দিন হোক আপনি 1 থেকে টাইনা আপনি 9-10 পর্যন্ত পড়ালেন। এইভাবে আপনি বাংলাতে আসেন, মনে করেন একটি কবিতা পড়াচ্ছেন আপনি, এখানে আমি দ্বিতীয় শ্রেণীর বই নিয়ে আসছি, যেমন সবার চোখে জসীমউদ্দিন, সবার চোখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, মনে করেন এতটুকু পড়াইছেন। এখন যখন নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারীর মুখে, তখন আপনি সবার সুখের থেকে রিভাইজ দিয়ে আপনি নিজের খাবার এটা পড়াবেন। এরপর যখন শব্দার্থগুলো পড়াবেন তখন আপনি শুরুর থেকে রিভাইজ দিয়ে কবিতাটা ভালো করে শিক্ষার্থীকে শিক্ষা দিয়ে এরপর ভালো করে সকলে পারতেছে কিনা এটা দেখে তারপর আপনি শব্দার্থগুলো শিক্ষা দিবেন। আশা করি বুঝতে পারছেন। আর তারপর যে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।